দেশের আকাশে চাঁদ দেখে নয়, শত বছরের প্রচলিত রীতি অনুযায়ী ঈদুল ফিতরের উদযাপন। শুক্রবার সকালে নামাজ আদায়ের মধ্য দিয়ে মাদারীপুর, চাঁদপুর, জামালপুর, সাতক্ষীরা, বগুড়া, পটুয়াখালী, মৌলভীবাজার ও বরগুনা সহ দেশের কয়েকটি জেলায় জায়নামাজ হাতে ঈদগাহ ময়দানে ছোটেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের নামাজ আদায় করেন তারা। এ সময় চাঁদ দেখে রোজা রাখা ও ঈদ উদযাপনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন ইমাম। দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় মোনাজাত। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন মুসল্লিরা। কোলাকুলি করে ঈদ আনন্দে মাতেন তারা। শব্দটা কিন্তু সৌদি আরবের সাথে মিল রাখে না, অটোমেটিক মিল হয়ে যায় সৌদি আরবের সাথে। সবাই একসাথে যেন পালন করে, তাহলে আমাদের আত্মসমর্পণটা সার্থক হবে। আমরা সৌদি আরবে তো আসলে কোনো দলিল না, আমরা দলিল হিসেবে ব্যবহার করি চাঁদকে। এদিকে রাজধানীর কলাবাগান এলাকায় সামুরাই কনভেনশন সেন্টারে মুসলিম উম্মার বাংলাদেশের আয়োজনে দুটি জামাতে আদায় করা হয় ঈদের নামাজ। এতে অংশ নেন কয়েকশো মুসল্লি। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা রাখা ও ঈদ উদযাপনের দাবি জানান তারা। চাঁদ তো আর দুটা না, চাঁদ একটা, সারা পৃথিবীতে একবারই উঠে। সেই হিসেবে আমাদের আকীদা আমরা মনে করি যে আমরাই সঠিক। আগের দিনে মানুষ সংবাদ পেত না, সেই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হইতো। এখন সেই শরীয়ী ওজোরটা নাই। একই দিনে সাওম পালন এবং একই দিনে ঈদ পালন নিয়ে হাসাহাসি করে, এটা তাদের জ্ঞানের স্বল্পতা। এটা অবশ্যই বাতিল না, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেকই যারা পালন করছে তারা পালন করছে। দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।